পাতার আড়াল দিয়ে আবার ছান আছে যে, সেজন্যই তো আমার এই বাংলাদেশে আসতে মন চায় না। উগান্ডা থাকতে ভালো লাগে। ছোট ভাই, হ্যাঁ ভাই গো। এই র্যাকেট কিনে আনলাম, তা তো খেলার জায়গায় দেখি না, মাঠ তো বানানো নাকছাল না। র্যাকেট খেলার যে খরচ, এই লাইট কিনো, এই র্যাকেট কিনো, নেট কিনো, এত খরচ র্যাকেট খেলি পোষাবো? তাও তো খেলন তো নাকবো, শীত যখন আয়া পড়লো। এ ছোট ভাই, তুমি এখানে বসে রয়েছো, শীত এসে বসে হলো, র্যাকেট খেলা লাগতো না? খেলা তো লাগছিল, যে র্যাকেট খেলবার গেলে তো যে খরচ। এই কথা বলতেছো? আমি কোন নাই নাই। ও, আমি তো নামে মাত্র ঢাকায় থাকি। হ্যাঁ। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, উগান্ডা এগুলো দেশে আমি বেশি থাকি। আর এখন তো আমরা ঢাকায় থাকো খালি। নামে মাত্র ঢাকায় থাকি, ওই দেশে আমি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাই। তাহলে ভাই র্যাকেট খেলতে মেলা খরচ, তাহলে আমার কিস্তি হাত দেন, তাহলে আমরা মাঠ বানাবার চাইছি। ও এই কথা বলতে ছোট ভাই, আমি মনে করো যে মানুষ ফুটবল ম্যাচ দেখা বাদ দিয়ে আমার খেলা দেখে, কারণ আমার খেলা তো টিভির পিছনে পর্দা দেখানো হয়। তাহলে ভাই আপনার খেলা কোন টিভিতে দেখে, কোন চ্যানেলে দেখে? আমার খেলা তো টিভির পিছনে পর্দা দেখানো হয়, তোমরা দেখো না টিভির পিছনে পর্দা। আর বিকালে তোমরা আমার সাথে দেখা করো, তোমাদের জন্য 20,000 টাকা দিবনি এই র্যাকেট খেলার আয়োজন করতে, ঠিক আছে? তোমরা থাকো এখানে বসে, আমি চলে যাচ্ছি। আমার আবার আরেকটা নেদারল্যান্ডের একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা খেলে আসতে হবে, ঠিক আছে? বর্ষ ছিল দেখা করতে, বিকাল হয়ে গেল, যাই ভাই বলে উগান্ডা তনে র্যাকেট আইনা দিবার চাইছিল, আর সরঞ্জাম বিভিন্নটা কিনা দিব। বড় ভাই ওনে পলাইছে। ও ছোট ভাই, পলা চিনের জায়গার পরিবেশটা অনেক ভালো তো, এটা দেখলাম আর কি। বলছিলেন 20,000 টাকা যে দিবার চাইছিলেন। 20,000 টাকা তো অন্য কোনো ব্যাপার না। একটা টুর্নামেন্ট যদি আমি নেদারল্যান্ড যাই গেলে, তাই তো 1 লাখ টাকা বিল দেয়। সমস্যা নেই। তোমরা তিনজন কত টাকা আনছো, দেও তো টাকা দি। আমরা কি তুলছি? ও আচ্ছা, সমস্যা নাই, যাও টাকা দাও। সবাই মিলে কিছু চাঁদা তুলছি। ও অনেক টাকা যাই, বাসের টিকিট কাটার টাকা হলো। কিছু কইলেন নি ভাই? ও না, কিছু বললাম না তো, বললাম কি তোমাদের নিগা সরঞ্জাম আনতে আমার ঢাকা যাইতে হবে, তার জন্য বললাম যে বাসের টিকিট এর টাকা হলো, এইটাই বললাম। খেলা উদ্বোধন হিসাবে একটা খাসি দাম না? ও খাসি বাদে পোল্ট্রি দিলে হয় না, খাসির তো ব্যয়বহুল দাম, পোল্ট্রি দিলে ভালো হয়। তাহলে ছোট ভাই, তোমরা কেশিয়ারের বাড়ির গুলো পুকুরের সাথে থাইকো, তোমাদের জন্য আমি সরঞ্জাম যে ঢাকার দিকে যে আনবো, সেগুলো আমি তোমাদেরকে কালকে বিকালে আমি দিবনি, ঠিক আছে? যাই আছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, যাই যাই। কয়টা টাকা হলো তো, বাসের টিকিট কেটে ঢাকা চলে যাবো। গ্রামের বলে তো কিছু বুঝেই না, আমি বলি মালয়েশিয়া, নেদারল্যান্ড, উগান্ডা বলি র্যাকেট খেলি। ছোট ভাই, আচ্ছা বাড়িতে আসলাম, বেড়াই দেখলাম, ভাব দেখলাম, কুতুমি টাকা নিয়ে গেলাম, আমার দাম দেখি এটা, আমি চলে যাবো এখন। ভাই তো আজকা আবার চাইছাল, ওই যে র্যাকেটে টাকা দিলাম। হ্যাঁ কইলো তো পুকুর পাড়ে খারাপ হয়নি গিয়া। হ্যাঁ, এই জায়গার কথাই তো কইলো যে পুকুর পাড়ে থাইকো। হাই হাই রে বড় ভাই, তো টাকা সব মাইরে নিয়ে গেছে গা। এই আমরা র্যাকেট কিনার নিয়ে টাকা দিছি। রে আমি মাইশের কাছে সুপারি চুরি করে না, ওইটা হারিয়ে দিছিলাম। হাই হাই রে, এইটা নিয়ে গেছে গা। এই রে শীতের রাত, মাসে তাই ঘুমাইয়া আমি রাইতে একটা মুরগি চুরি করে 500 টাকা দিছিলাম, শালাই তো নিয়ে গেল রে।